আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাইয়া দিব বিসমিল্লাহির রহমানির রহিম 100বার পাঠ করে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম 100বার পাঠ করে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ থাকবে, কারণ আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে ভিডিও বানাতে ভালো লাগে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। কষ্ট করে ফজরের নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিমের এই সহজ আমলটা করে নিতে হবে। ধরে নিন এই মুহূর্তে আমি আপনাদের সামনে ফজরের নামাজ আদায় করে জায়নামাজের পাটিতে বসে আছি, আর আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিমের এই আমলটা আমি করে দেখাচ্ছি। আমি আপনাদেরকে যেভাবে এই আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করেই এই আমলটা করার জন্য। সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে, অজু না থাকলে আমরা অবশ্যই অজু করে আসব। অজু অবস্থায় জায়নামাজ বিছিয়ে জায়নামাজের উপরে ক্যাবলামুখী হয়ে বসবো। বসা অবস্থায় সর্বপ্রথমেই আমরা 3বার ছোট্ট ইস্তেগফারটি পাঠ করে নেব, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যারা পারেন না তারা আমার সঙ্গে পড়ে এই তওবাটি শিখে নিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করা হয়ে গেলে এরপরে 3বার দুরুদে ইব্রাহিম পড়বেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কেন দুরূদ শরীফ পড়বেন, কেন ইস্তেগফার পাঠ করবেন? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বদলতে বান্দার দোয়া আমলগুলো কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য পরামর্শ থাকবে, প্রত্যেকটা নেক আমল করার আগেই 3বার ইস্তেগফার, 3বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করে নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আমি ইস্তেগফার পাঠ করেছি, দুরূদ শরীফও পাঠ করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম এই ওজিফা 100বার পড়তে হবে। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, আমলের শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে কোনো কথা বলবেন না, যত সময় পর্যন্ত আপনার আমলটা আমার দেখানো পদ্ধতি মতো শেষ না হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তাহলে আসুন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে করে বিশুদ্ধ উচ্চারণে 100বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আর এই হিসাবটা সঠিকভাবে রাখার জন্য তাসবিহ দানা অথবা হাতের কর আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের হিসাব রাখতে সহজ হবে, আমলটা করতে সহজ হবে। কারণ এই আমলটা আপনাকে সঠিকভাবে করতে হবে। 100বারের বেশি যেন না হয়, 100বারের কম যেন না হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকবার পড়বেন, আর প্রত্যেকবারই আপনাকে কষ্ট করে ফু দিতে হবে। এখন কথা হচ্ছে, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম তো পড়বেন, আর ফু যে দিবেন কিসের উপরে ফু দিবেন?
এখন আপনাদেরকে বলে দিই এই আমলটা আপনারা কখন করবেন, কি জন্য করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা দুই শ্রেণীর মানুষের উপরে আপনারা ব্যবহার করতে পারবেন। আবারও বলছি, এখন আমি আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিমের যে আমলটা শিখাই দিচ্ছি, এই আমলটা আপনারা দুই শ্রেণীর মানুষের উপর প্রয়োগ করতে পারবেন অথবা ব্যবহার করতে পারবেন। নাম্বার 1, কোনো ব্যক্তির শরীরের কোনো জায়গায় কঠিন ব্যথা বেদনা হলে, মাথা ব্যথা হতে পারে, দাঁত ব্যথা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, এক কথায় শরীরের কোনো জায়গায় কোনো ব্যথা হলে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম 100 বার পাঠ করবেন। আর প্রত্যেকবারই পাঠ করার পরে সেই ব্যথার স্থানে ফু দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আর 2 নাম্বার যেই ব্যক্তির উপরে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিমের এই আমলটা করতে পারবেন, সেই 2 নাম্বার ব্যক্তি হচ্ছে, যদি কখনো কোনো ব্যক্তি আপনাদেরকে কালো জাদু করে, জাদু টোনা করে নষ্ট করে থাকে, তাহলে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম 100 বার পাঠ করবেন আর তার শরীরে 100টি ফু বা দম করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি সঠিক সময়ে সঠিকভাবে এই 2 শ্রেণীর মানুষের উপরে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিমের এই আমলটা করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ যত বড় জাদু টোনা কালিশ সাধন করা হোক না কেন, বিসমিল্লাহির রহমানির রহিমের বদলতে, এর বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সকল প্রকার জাদু টোনা থেকে মুক্তি দান করবেন, সকল প্রকার ব্যথা বেদনা থেকে মুক্তি দান করবেন। এবং এই বিসমিল্লাহর বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হায়াতে জিন্দেগির মধ্যে অনেক অনেক বরকত দান করবেন ইনশাআল্লাহ। এখানে আরও একটি কথা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লাহির রহমানির রহিম 100 বার পাঠ করে একজন রোগীর উপরে অথবা যাকে জাদু টোনা কালিশ সাধন করে নষ্ট করা হয়েছে তার শরীরে 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ফু দিয়েছেন। এরপরে অবশ্যই আপনারা 3 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। আবারও বলছি, এরপরে অবশ্যই আপনারা 3 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কন্টিনিউ কয়েকদিন করার চেষ্টা করবেন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।